হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো ম্যাটপ্লট লাইব্রেরির লেভেল এবং টাইটেল নিয়ে কাস্টমাইজেশন করাটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা অলরেডি ম্যাটপ্লট লাইব্রেরির 4th ভিডিও চলছে। আমি আরেকবার রিকল করে দিচ্ছি। ফার্স্ট ম্যাটপ্লট লাইব্রেরি প্রথম ভিডিওটা যেটা ছিল সেটা ইন্ট্রোডাকশন টু ম্যাটপ্লট লাইব্রেরি। সেকেন্ড ভিডিওটা ম্যাটপ্লট লাইব্রেরির প্লটিং কনসেপ্ট নিয়েছিল। থার্ড ভিডিওটা ম্যাটপ্লট লাইব্রেরির লাইনস এবং স্টাইল নিয়েছিল। ফোর্থটা ছিল ম্যাটপ্লট লাইব্রেরির মার্কার্স নিয়ে। আজকে যেটা হবে সেটা হচ্ছে ফিফথ ভিডিও, যেটা টেবিল আর লেভেল নিয়ে আজকের ভিডিওটাই হবে। প্রথমে আমি যদি বলে থাকি তোমাদের এটা 4th ভিডিও, সেটা আমি ভুল বলেছি। এটা অ্যাকচুয়ালি তাহলে ফিফথ ভিডিও হবে, কাউন্টিং এ আমাদের ফিফথ নাম্বার হচ্ছে। তাহলে এই টোটাল ম্যাটপ্লট লাইব্রেরি আর নামপি যেটা আমার একটা ভিডিওতে করা আছে, এটা টোটালটাই কিন্তু তোমরা আমার পাইথন প্লেলিস্টেই পাবে। আমি আলাদা করে এটার কোনো প্লেলিস্ট করিনি। তোমরা হয়তো ওখানে দেখতে পাচ্ছ কি যে প্রথম থাম্বনেইলের মধ্যেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পার্ট 64, 63, কিন্তু হোয়ারাস যেখানে ম্যাটপ্লট লাইব্রেরির মাত্র আজকে নিয়ে ফিফথ নাম্বার ভিডিও চলছে, এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে। তাই আমি বলে দিচ্ছি ক্লিয়ার ভাবে যে এটা ম্যাটপ্লট লাইব্রেরি আর নামপি এবং আরো এরপরে যে সমস্ত মানে লাইব্রেরি ফাংশনগুলো আমি করাবো, স্কাইপাই করাবো, এগুলো সবটাই কিন্তু আমি এই পাইথন প্লেলিস্টের মধ্যেই রাখবো। কারণ পাইথনেরই লাইব্রেরি ফাংশন যখন, তাহলে একটা প্লেলিস্টের মধ্যেই কিন্তু কন্টিনিউ চলবে। আর আমি এটা বলে দেবো যে কোনটা কতটা পার্টে হবে বা কোনটা কত পার্টে যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা ওই স্ক্রিনটাতেই আছি যেখানে আমরা কাজ করছিলাম, যেখানে আমরা লার্নিং করছিলাম সেটাতেই আমরা আছি। প্রথমত ইম্পোর্ট দুটোই থাকছে, ম্যাটপ্লট লাইব্রেরি পাইপ্লট অ্যাজ পিএলটি আর নামপি অ্যাজ এনপি, এই দুটো তো অ্যাজ ইট ইজ ইম্পোর্ট করাই থাকছে। এইখানে এবার লাগছে পয়েন্টরা, যেটা আমি নেব এক্স পয়েন্টের মধ্যে আমি নিচ্ছি যে এনপি ডট অ্যারে। এটাও তোমাদেরই জানা, এটা আমি অনেকবার, কিন্তু এটা প্রতিবারই তোমাদের এটা আমার লাগবে। এখানে আমি দিচ্ছি ধরো 45, 50, 80 এরকম দিলাম। y equal to np dot array 50, 55, 45, 45 ঠিক দিলাম। এই কটা পয়েন্ট করলাম আমি। এরপর plt dot plot ফাংশনে x, y, এটুক পর্যন্ত তোমাদের ক্লিয়ার। x, y দিলে বাই ডিফল্ট লাইন এটা আসবে। আর একটা আসবে যেটা plt ডট শো করাতে হবে। এর আগের ভিডিওতে আমি শো ফাংশনটা আমি পরে আমার চোখে আসছে যে আমি শো ফাংশনটাই তো ইউজ করিনি। অলরেডি একটা ওয়ার্নিং দেখাচ্ছিল যেটা আমি ওভারলুক করে যাচ্ছিলাম, পরে ওটা আমি দেখেছিলাম। তো যাই হোক, তাহলে এই শো ফাংশনটা দিতে হবে, তাহলে গিয়ে শো করবে। তাহলে এটা হচ্ছে বেসিক, এটুক পর্যন্ত আমরা জানি। এইবার আজকে যেটা দেখানো, যে আমরা আগে এটাকে রান করে বলে দিচ্ছি। দেখো এই যে লাইনটা যে হলো, এইখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর এইখানে তো লেভেলিং থাকে। এই লেভেলিংটা আমরা করব, মানে ওয়াই অ্যাক্সিস এর জায়গায় এখানে লেখা থাকবে, আবার এক্স অ্যাক্সিস এর নিচে এখানে লেখা থাকবে। তো সেটা করব কিভাবে না, সেটা আমাদের করতে হবে হচ্ছে এক্স লেভেল দিয়ে, মানে পিএলটি ডট, যদি এক্স অ্যাক্সিস এর লেভেল হয় তাহলে এক্স লেভেল, আর যদি ওয়াই অ্যাক্সিস এর লেভেল হয় তাহলে ওয়াই লেভেল। এক্স লেভেলে আমি দিচ্ছি, এখানে জাস্ট এক্স অ্যাক্সিস বলে লিখে দিচ্ছি। আবার পিএলটি ডট ওয়াই অ্যাক্সিস এর জায়গায়, মানে ওয়াই লেভেলের জায়গায় দিয়ে দিচ্ছি ওয়াই অ্যাক্সিস।
রাইট? তাহলে এটা হলে কি হবে না, আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে দেখাবে। এই যে ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছে, লেভেলিং করলাম আমি এক্স অ্যাক্সিসটা, আমরা লেভেলিং করা থাকে না যেরকম, সেরকম আমরা এখানে লেভেলিং করে দিলাম। এইভাবে আমাদের লেভেলিং করতে হবে। গেল, এটা গেল প্রথম, যে আমি লেভেলিং কি করে করব। ঠিক আছে, এইবার এই লেভেলিং এর একটা আরেকটা ফাংশন আছে, মানে আরেকটা মেথড আছে যেটা দিয়ে এই লেভেলিংটা করা যায়। কিরকম, এখানে দেখো, এখানে 50, 60, 70, 80, 90 এরকম আছে তো পয়েন্টগুলো। এই পয়েন্টগুলোকে তোমরা যদি লিখে দাও, মানে ধরো 50 লিখে দিলে, 60 লিখে দিলে, 70 লিখে দিলে, এটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের বা ওয়াই অ্যাক্সিসের লেভেল বলে নয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের যে পয়েন্টটা আছে তার লেভেল। তাহলে সেই লেভেলটা যদি করতে হয়, তাহলে পিএলটি ডট কি হবে, এক্স ট্রিক্স বলে একটা ফাংশন আছে, এক্স ট্রিক্স, মানে এক্স অ্যাক্সিসের হলে হবে এক্স ট্রিক্স। এইবার এখানে এক্স অ্যাক্সিসে কত কত পয়েন্ট আছে, 50 আছে, কমা 60 আছে, কমা 70 আছে, কমা 80 আছে, কমা 90 আছে, রাইট? এখানে এইবার এটাকে আমি ধরো আমি দিলাম হচ্ছে 80 কে আমি কিভাবে দেখাবো, মানে 80 লিখবো, EIGHTY এরকম, আবার কমা দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে 60, আবার এরকম কমা দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে এখানে লিখবো 70, আবার এখানে কমা দিয়ে লিখবো 80। প্রথমেরটা 50 হবে, এটা 80 হবে, সরি, হ্যাঁ প্রথমেরটা 80, এটা হবে 50, 50, 60, 70, 80, 90। এটা আমি দিলাম, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের ট্রিক্সটা দিলাম। এইবার এখানে দেখো, এখানে রান করাবো, এটা ট্রিক্স হবে না, এটা টিক্স হবে। দেখো এবার হবে, ঠিক আছে, মানে আর পড়ে গেছে। এইবার দেখো এখানে 50, 60, 70, 80, 90, তাহলে এইভাবে আমি এই দিকটাও করতে পারবো অ্যাজ ইট ইজ ভাবে। তাহলে পিএলটি ডট, তাহলে কি লিখবো, ওয়াই টিক্স, ওয়াই টিক্স, এটাও ফাংশনের ভেতরে আমি লিখে দেব। এখানে আছে কত কত, এখানে আছে এরকম 46, 54 এরকম আছে, আমি এখানে যেরকম দিয়েছি সেভাবে দিয়ে দিই। এখানে ওয়াই দিয়েছি 50, 55, 45, 50, 55, 45, কমা থার্ড ব্র্যাকেটে এখানে লিখবো একই রকম 50, কমা, ঠিক আছে, এইভাবে আমি দিলাম। এবার এটাকে রান করাচ্ছি, দেখো ওয়াই টিক্স তাহলে আমার হয়ে গেল। তাহলে ওয়াই টিক্স আর এক্স টিক্স এই দুটো কিন্তু আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে এটা গেল দু রকমের মানে লেভেলিং করা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসটাকে লেভেল করা, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর পয়েন্ট গুলোকে লেভেল করা। যেটা আমরা নাম্বার দিচ্ছিলাম সেটাকে আমরা যদি ওয়ার্ডে লিখে দিই তাহলে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। মেথডটা হচ্ছে এটা, এটা গেল, তাহলে দুটো মেথড গেল। এইবার এটা নিয়ে গেল আমার হচ্ছে লেভেলিং কনসেপ্টটা। এইবার আমরা যাবো হচ্ছে টাইটেলে। টাইটেলে করতে গেলে দেখো পিএলটি টাইটেল বলে একটা ফাংশন আছে, টাইটেল বলে একটা ফাংশন আছে, এইখানে আমি টাইটেল লিখে দেবো, ধরো স্যাম্পল, ডেটা স্যাম্পল দিলাম। এইবার এইটা আমি রান করাবো, এখানে তাহলে কি হবে, টাইটেল আসবে ডেটা স্যাম্পল, ঠিক আছে। এইবার এই লেখাটাকে, টাইটেলটাকে, টাইটেলের ফাংশনের প্যারামিটারস কিছু আছে যেটা দিয়ে কি করা যায়, এটাকে ফন্ট, এটা সাইজ করা যায়, এটা কালার করা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখানে করতে পারবো। এটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো, লেফট হবে না রাইট হবে, বাই ডিফল্ট তো সেন্টারই হবে। তাহলে এইবার করতে হলে কি করতে হবে আমাকে, তাহলে আমি কালার দিয়ে দেবো, কালার যেরকম সি দিলেও আসবে, তোমরা জানো সেটা, সেই সি দিয়ে দেবে।
ঠিক আছে। তারপরে ধরো তুমি সাইজ দিলে, ধরো তুমি 25, সাইজ 25 দিলে, কালার এটা দিলে। আর একটা কি করবো এবার, আর একটা দেবো হচ্ছে তোমার অ্যালাইনমেন্টটা, অ্যালাইন লক মানে লোকেশন, যেটা হবে ধরো আমি এখানে দিলাম লেফট। এইবার আমি এটাকে রান করাচ্ছি। দেখো ডেটা স্যাম্পল কথাটা, কালার রেড হলো, সাইজ 25 হলো, লোকেশন লেফট হলো, বাদিকে হয়ে গেল। এইবার এটাকে তুমি তুমি এটাকে ফন্ট ওয়েট করতে পারো, মানে বোল্ড করতে পারো। ফন্ট ওয়েট তুমি ধরো এটা করলে বোল্ড, ফন্ট ওয়েট কমা দিয়েছিলাম না, এই যাবো ডেটা স্যাম্পল, তাহলে ফন্ট ওয়েট বোল্ড দিলে পরে কি হবে, লেখাটা মোটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমি এখানে ফন্ট ওয়েট দিতে পারছি, ফন্টের সাইজ অনলি সাইজ দিলেও হবে, ফন্ট সাইজও দিলে হবে, কালার দিতে পারছি, ফন্ট কালার দিলেও হবে, এমনি কালার দিলেও হবে। আর এটা হলো তোমার স্যাম্পলটা। এইভাবে করা যেতে পারে। আরেকটা করা যেতে পারে কি, যে তুমি ধরো এটাকে একটা ডিকশনারির মধ্যে নিয়ে নিলে, একটা ডিকশনারি বানালে, মানে ধরো একটা ফন্ট বলে তুমি একটা ডিকশনারি বানালে, যেরকম ডিকশনারি হয় না কার্লি ব্র্যাকেটের মধ্যে, সেরকম একটা তুমি ধরো করলে, যেখানে তুমি দেবে হচ্ছে ধরো তুমি এখানে দিলে ফন্ট ফ্যামিলি, কোলন দিয়ে, ফন্ট ফ্যামিলি কোলন দিয়ে এখানে তুমি ধরো সেরিফ দিলে। ঠিক আছে, আবার এখানে তুমি ধরো ফন্ট ফ্যামিলি, তারপরে দিলে কালার, দিলে কালার কোলন দিয়ে, যেরকম ডিকশনারি হয় ঠিক সেম ভাবেই হবে। ইয়েলো দিলে, কমা দিলে, দিয়ে ধরো তুমি এখানে দিলে তুমি ফন্ট ওয়েট দিয়ে দিলে, কোলন দিয়ে, এটা তুমি এখানে লাগলে ধরো বোল্ড, এরকম ভাবে দিতে পারো। এবার এই জায়গাটাতে তাহলে কি করতে হবে, এই জায়গাটা তাহলে এই জায়গাগুলোতে এটাকে তুমি মুছে দিয়ে, এটাকে তুমি ডিলিট করে দিয়ে, এখানে কমা দিয়ে তাহলে কি করে দিতে হবে না, ফন্ট ডিকশনারি লিখতে হবে, ইকুয়াল টু ওই যে ফন্ট যে ভ্যারিয়েবলটার মধ্যে তুমি যে ডিকশনারিটা বানালে, সেই ডিকশনারিটা এখানে দিতে হবে ফন্টটা। এইবার করলেও তোমার কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এখানে আমি যেহেতু সাইজটা নিইনি, এখানে তুমি সাইজটা দিয়ে দাও, কোলন দিয়ে এখানে তুমি 25 দিয়ে দাও। হলো, এই যেটা হচ্ছে তোমার টোটালটা, যদি তুমি একটা ডিকশনারির মধ্যে রেখে তুমি সেই ভ্যারিয়েবলটাকে এখানে বসিয়ে দাও টাইটেলের মধ্যে, ভালো হবে। বা আলাদা আলাদা সেপারেট করে তুমি দিলেও দিতে পারো। তাহলে এইটাই হচ্ছে মেইনলি, সবটাই তোমাদেরকে বললাম। প্রথমত হচ্ছে লেভেলিং যে কনসেপ্টটা, সেটা বললাম কি, যে এক্স লেভেল, ওয়াই লেভেল, এক্স টিক্স, ওয়াই টিক্স, ট্রিক্স না কিন্তু, যেটা আমি ভুল করেছিলাম, আর না, TICKS, আরটা আমার মিসপ্লেস হয়ে বসে গেছিল, ওটা মিস্টেক হয়ে গেছিল, কিন্তু ওটা আর হবে না, ওটা হবে এক্স টিক্স, একটা হবে ওয়াই টিক্স, TICKS। আর হচ্ছে তোমার ফন্ট টাইটেলের গুলো তোমাকে দেখালাম, যে টাইটেল তুমি কি করে দেবে, টাইটেলের যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে, মানে টাইটেলের যে আলাদা আরো যে প্যারামিটার গুলো রয়েছে, ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট কালার, ফন্ট ওয়েট, সেটা, তারপরে লোকেশন, LOC, এই টোটালটাই তাহলে তোমাদের হলো টাইটেলের কিন্তু প্রপার্টিস মধ্যে চলে যাবে, মানে টাইটেল ফাংশনের প্যারামিটার আর্গুমেন্টস হিসেবে চলে যাবে। এটাই হলো মেনলি বলার আজকে ছিল, যে লেভেল আর টাইটেল নিয়ে কিন্তু টোটাল বিষয়টা তোমাদের খুঁটিনাটি যা আছে পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখালাম। এটা প্র্যাকটিস করবে এইভাবে, দেখবে একদম বেসিক লেভেল থেকে যদি তোমরা স্ট্রং ভাবে উঠতে থাকো না, তখন বেসিক পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি তোমরা কিন্তু মানে অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবে। ঠিক আছে, বেসিক যদি লড়বড়ে হয়, কনসেপ্টটাই ক্লিয়ার নাই, বেসিকটাই লড়বড়ে, আমার অ্যাডভান্সে গিয়ে তো আমি অনেক কিছুই মানে হাতড়াবো, এরকম অবস্থা।
তার জন্য একদম ধরে ধরে তোমাদেরকে বেসিক লেভেলগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে অ্যাডভান্সে গেলে পরে কোনো প্রবলেম না হয়। তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসের মধ্যে রইলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফিস এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।